হাই ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মামি আন্টি মিশ্র ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে এতদিন থেকে তোমাদের সঙ্গে ভিডিওতে আসছি না, কারণ আমি একটু দৌড়োদৌড়িতে পড়ে গেছি। আর দেখতেই পাচ্ছ আমাদের ঘরে আজকে কাঠমিস্ত্রি কাজ করছে। কাঠমিস্ত্রি কেন কাজ করছে জানো? কাঠমিস্ত্রি কালকে আমার বর দুটো খরগোশ এনেছে, তো দুটো খরগোশকে রাখার জন্য ঘর বানানো হচ্ছে। কিন্তু দুটো খরগোশ এনেও লাভ নেই, এত কিউট খরগোশগুলো দেখো। একটাই আছে, আরেকটা চলে গিয়েছে। আরেকটা কোথায় চলে গিয়েছে? আমাদের বিড়াল ওকে রেখে আমরা রান্নাঘরে চলে এসেছিলাম। আমাদের বিড়াল উদুর ভেবে ওটাকে কামড় দিয়ে দিয়েছে, ওটা নগদই মরে গিয়েছে। তো দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, রান্না করবো। আর এদিকে মিস্ত্রি কাজ করছে। পিঞ্জিরাটা হয়ে গেলে একটা টেনশন ফ্রি হয়ে যাব। আর এদিকে রান্নাটা কমপ্লিট করে নিই জলদি করে, কারণ আমার আজকে একটু সীমন্তনা বাড়ি যেতে হবে। আর এদিকে আমার মামা শ্বশুরের ঘরেও আমার ননদকে দেখতে আসবে, তো ওইখানটায় যেতে হবে। তো জলদি আমি রান্নাটা করে তারপর চলে যাব। আর ওদিকে কাঠমিস্ত্রি যদি কমপ্লিট না করে তাহলে আমি আবার ওই খরগোশটাকে রেখে কোথায় যাব? ঘরে যদি ছেড়ে দিয়ে যাই তাহলে বিড়াল যদি ঢুকে খেয়ে নেয়, তার জন্য আমার ওইটাও কমপ্লিট হতে হবে। তো উনি কমপ্লিট করছে আর আমি এদিকে রান্নাবান্না করে শেষ করে নিচ্ছি। তো দুইটা কাজ একসঙ্গেই হয়ে যাবে, তার জন্য তো এগুলো কমপ্লিট করে তারপর চলে যাব সীমন্তনা বাড়িতে। আর সীমন্তনা বাড়ি যার বাড়ি যাচ্ছি, ওরা এরকম একটু মানে ওদের এত পয়সা টয়সা নেই, অল্প স্বল্পভাবে করছে। চলো তোমাদেরকে দেখাবো কীরকম করছে। কমপ্লিট হয়নি, তো আমরা এখন চলে যাচ্ছি সীমন্তনা বাড়িতে। তো চলো সাত বক্ষণে যাওয়া যাক, পরে এসে কথা বলবো তোমাদের সঙ্গে। আর একটা জিনিস দেখাবো তোমাদেরকে, দেখাচ্ছি একটু দাঁড়াও। আমাদের দুটো খরগোশ এনেছে, একটা মেরে নিয়েছে, একটা আমাদের বিড়াল খেয়ে নিয়েছে, ওটা পরে দেখাবো। মরাটা তো দেখাতে পারবো না, ওটাকে ফেলে দিয়েছি। তো যেটা আছে ওটা দেখাবো। খুব সুন্দর, খুব কিউট বেবি। তো দেখো চলে আসলাম সীমন্তনা বাড়িতে। আর এদিকে আমাদের সীমন্তনা যেভাবে হয়, আগে বরের কাজ থাকে, তারপর বধূর কাজ, মানে আগে জামাইয়ের কাজ থাকে, তারপর বউয়ের কাজ। তো জামাইয়ের কাজ চলছে, আগে পূর্বপুরুষের কাজ করছে, আর ব্রাহ্মণ মশাই মন্ত্র বলে দিচ্ছে। তো ওইদিকে জামাইয়ের কাজ চলছে, তারপর গিয়ে ওইদিকে সীমন্তনা করাবে। তো দেখাবো তোমাদেরকে সীমন্তনা কীভাবে করায়, বধূকে বসিয়ে কি করে দেখাচ্ছি। এই যে বসিয়ে দিল, আর এই যে গামছাটার মধ্যে অনেক ফল আছে, তো এগুলো অনেক জাতের ফল ওকে বেঁধে ওইটার মধ্যে কুলের মধ্যে দিয়ে দিল। তারপর এই যে বর খাওয়ার দিচ্ছে, এগুলো কি নিয়ম আছে এগুলো করতে হয়, তো এগুলোই করছে। তো ও দেখাও বর দিচ্ছে কি। তো এগুলো অ্যাকচুয়ালি আমি করিনি, আমাদের এরকম হয় না, অন্যরকম হয়। তো এই যে ও খাচ্ছে, চন্নামি দিচ্ছে আর ও খাচ্ছে। তারপরে যে সামনে ক্ষীর দিয়েছে, এগুলা খেতে হবে। তো এগুলাই করছে। তো কমপ্লিট হওয়ার পর আরেকটা কাজ করবে কি, ও বাইরে যাবে, এগুলো খাওয়ার পর স্নান করতে হবে, তো স্নান করতে যাবে। তারপর ওই যে দেখায় যে গামলার নিচে ছোটো পাথর আর প্রদীপ ধোয়া হয়, তো ওইটা রাখবে। তো দেখা যাক ওইটা রাখার পর ও কোনটা উঠায়, যেটা উঠাবে ওইটাই ময়মুরব্বী বলে যে প্রদীপ উঠালে মেয়ে হয় আর পাথর উঠালে ছেলে হয়। তো গামলাটার নিচে কি আছে ও জানবে না, ওকে লুকিয়ে রাখা হবে। তো ও কি কোন গামলাটা উল্টায় ওটা দেখা যাবে। তো চলো এদিকে খাওয়াটা শেষ হোক, আর এদিকে উনি খাওয়া শেষ করে বাইরে চলে যাক, তারপর এটা রাখা হবে। এই যে চলে গিয়েছে, আর এই যে দুই সাইডে রাখা হলো। তো এখানটায় রাখা হলো, এখন দেখা হবে যে ও এসে কোনটা উদলায়। তো চলো আমরা রেডি আছি, দেখি কি করে ও আসুক, কোনটা উতলায়। ওই সাইডে প্রদীপ আর এই সাইডে পাথর আছে, তো কোনটা উল্টায় দেখা যাক। এই যে উনি এসে গেছে বধূরানী, উল্টাবে এখন, ভাবছে কোনটা উল্টাবে। কেন ভিডিও বানাতে পারি না ওইটাই বলবো। তো দেখতে পেয়েছো আমি কেন ভিডিও বানাতে পারি না, আমার দেখা যাক পরে কি হয়। এখানে না ওখানে না ওখানে আমার দৌড়োদৌড়ি থাকে, তাই আমি ভিডিও বানাতে পারি না। দেখাচ্ছি তোমাদেরকে, এখান থেকে আসার পর এই যে বসলাম, বসে তোমাদের সঙ্গে কথা বলছি, একটু পান খেলাম, কথা বলছি। আবার এখন যাব আমার
আমার মামা শ্বশুরের ঘরে ননদকে দেখতে আসবে, ওকে দেখতে আসবে বলে আমার মামা শ্বশুর বললো যে বউ তুমি আসো, তো এখন যাব ওইখানটায়। তো এই কন্টিনিউ আমার লেগে থাকে, আরেকটা কাজে যাচ্ছি তো কন্টিনিউ এই যে লেগেই থাকে, তার জন্য আমি রেগুলার ভিডিও করতে পারি না। আজকে ওইখানে কালকে ওইখানে দৌড়ি। অ্যাকচুয়ালি কী হয় জানো, নিজের ঘরে যদি ময়মুরব্বি না থাকে, কারণ আমার শাশুড়ি মা অনেক এইজ হয়ে গেছে, একটু বয়স্ক, তো সব সব জায়গায় যেতে হয়, কারণ তুমি যদি সবার বাড়িতে ডাকে না যাও তাহলে তোমার বাড়িতে কে আসবে? আসবে না। তো আমার শাশুড়ি অ্যাকচুয়ালি একটু এইজ হয়ে গেছে, নরম হয়ে গেছে, তো সবার বাড়িতে নিমন্ত্রণ করলে যেতে পারে না। তো ওই নিমন্ত্রণটা, আর আমার বর তো যায়ই না, লেডিস নিমন্ত্রণতে আমার বর গিয়ে কী করবে? তো ওই নিমন্ত্রণগুলোতে আমারই যেতে হয়, আমি যাই, শাশুড়ি মা যেতে পারে না তাই বলে। তো দেখো এখান থেকে আসলাম সীমন্তনা করে, এখন এসে একটু রিল্যাক্সে বসলাম, এদিকে আমার ছেলেকে দিয়ে দিলাম ওর পিসির বাড়ি। তো এখন আমার বড় আসছে, তো ও নিয়ে আসছে আমার ছেলেকে। তো ভাবলাম যে না, এখন আজকে তো সারা রাত্র গাড়ি চালিয়ে উনি আসছে, তো আমি ঘরে চলে যাই। এখন ঘরে এসে একটু বসলাম, ওরা আসছে, তো ওদেরকে একটু স্বাগত জানিয়ে তারপর যাব আমার ননদের ঘরে, তারপর সন্ধ্যার সময় এসে তোমাদের সঙ্গে কথা বলবো, ওকে? তাই আমি ভিডিও বানাতে পারি না, তো পরে তোমাদের সঙ্গে কথা বলবো, এখন রেখে দিচ্ছি। চলে আসলাম সীমন্তনা বাসার থেকে, আর এই যে আমার ছেলে শুনে, তো দেখো এদিকে ছেলের বাড়ি দেখতে এসেছে। পুরো ভিডিওটা আমি উঠাতে পারলাম না, তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা বলছি, একটুখানি দেখালাম। এই যে মা বসে আছে, হ্যাঁ হ্যাঁ পাপা হ্যাঁ, তো উঠে পড়েছে, একটু কথা বলবো তোমাদের সঙ্গে, তাও পারবো না। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের ঘরটা হয়ে গেছে কমপ্লিট। তো একটু দাঁড়াও দেখাচ্ছি, আর একটা রেবিট মরে গিয়েছে, অনেক খারাপ লাগে, তো দেখাচ্ছি তোমাদেরকে, একটু দাঁড়াও। আমাদের পিঞ্জিরা কমপ্লিট হয়ে গেছে, এখন এটাতে কোনো মতে দরজা দেওয়া হয়নি, এটা এমনিতেই বানানো হয়েছে টেম্পোরারির জন্য। তো দেখো মোটামুটি ঠিকই হয়েছে, পরে এটা ভালো করে দরজা টরজা দিয়ে বানাবো। একটা খেয়ে নিচ্ছে বিলে, তার জন্য, তো এটার জন্য জলদি করে এটা বানানো হলো। তো দেখো এটার ভিতরে ও বসে আছে, এটার নিচে একটা কাপড় বিছিয়ে দেব, পরে দেব। তো ভালো লাগছে, এখন এটার ভিতরে সেফলি থাকবে, কোনো কিছু খেতে পারবে না, নিতে পারবে না, ওটার জন্য অনেক খুশি। তো দেখো ও কী সুন্দর বসে আছে, আরেকটা ছিল, হয়তো এইখানটায় থাকতো না, হয়তো এইখানটায় থাকতো, ভালো লাগতো দেখতে। তো ব্যাড লাক আমাদের, ওটাকে রাখতে পারিনি, তো যেটা আছে ওটাকেই রাখি। তো দেখো এই যে বসে আছে, দেখো মুখ কীভাবে নাড়াচ্ছে, কত ভালো লাগছে। কি করো? তুমি খাবে কিছু? তো চলো পরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো আমাদের রেবিট আমাদের ঘরের ভিতরে আছে, পিঞ্জরার ভিতরে, আমাদের ঘরের ভিতরে, আর ও আমাদের ঘরের ভিতরে ওর ঘর। তো দেখো কত সুন্দর বসে আছে, ওর রিল্যাক্স ফিল করছে, এখন কেউ ধরতে পারবে না, বিড়াল টিড়াল কোনো ভয় নেই। তো দেখো ও মস্তিতে খেলা করছে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করে দিই, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ওকে বাই।